সম্মানিত প্রিয় মুসলিম হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি হামদ ও প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ শরীরে মাহে রমজানের পবিত্র এই মাসে সালাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দিয়েছেন এবং রমজানুল মুবারকের রোজা পালন রাখার তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা রাহাতুল মুসলিনা ওয়াকিল উদ্ধারকারী সাহারা আমিনাতুল্লাহ আহমদী মুস্তাফা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ আল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা আজকে 18টা রোজাকে আজকে আমরা সালাতুল জুমা আদায় করতে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমজানুল মুবারকের এত ফজিলত, এত বরকত, এত রহমত এই মাসে দিয়েছেন যা বর্ণনা করা যায় না। সমস্ত মাসের মধ্যে 12টি মাস বছরে, বাংলাতেও 12টা, ইংরেজিতেও 12টা, আরবিতেও 12টা। বাংলা ইংরেজি না আমরা বলতে পারবো, কিন্তু আরবিটা অনেকেই বলতে পারবো না। চর্চা নাই, চেষ্টা নাই, আরবি মাস শিখা। এই রমজানুল মুবারক আরবি মাস শুরু হয় মুহররম থেকে। মুহররম, সফর, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম থেকে শুরু হয়। আর এই মুহররম থেকে শুরু হয়ে জিলহিজ্জা মাসে শেষ হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা মাসে শেষ। এই রমজানুল মুবারকের মাসকে আল্লাহ কেন বাঁচিলেন কুরআন শরীফ অবতীর্ণ করেন? তার অন্য মাস যেগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কুরআনুল মাজিদকে অবতীর্ণ করলাম, নাযিল করলাম পবিত্র কদরের রাত্রিতে। এই কদরের রাতটা আমরা জানি রমজানুল মুবারকের শেষ 10 রাত্রিতে, বিজোড় রাত্রিতে ঘটে থাকে।
আপনি বদরের রাতকে কেন বাঁচলেন, কেন বদরের রাতকে বেছে দিলেন কোরআনকে অবতীর্ণ করার জন্য? অনেক রাত ছিল আপনি কোরআন শরীফ অবতীর্ণ করতে পারতেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি এই জন্য বদরের রাতকে বেছে দিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এ আমার বান্দা বান্দিরা, তোমরা জানো কি কদর রাত কোন রাত, কেমন রাত, কি তার ফজিলত রয়েছে, কি তার মর্তবা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা আমি কদরের রাতকে আরো সম্মানিত করলাম 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাওয়া যাবে। কোন বান্দার নসিবে যদি কদরের রাত যদি ঢুকে যায়, তাহলে ওই বান্দাটা 1000 মাসের সওয়াব কদরের রাতকে পেয়ে যাবে। একটা রাত আপনি ইবাদত করবেন, কদরের রাত বলা হয় কদরের রাত। ওই কদরের রাতে ইবাদতের কতটা সওয়াব বা কোরআন মাজিদের মধ্যে রয়েছে। এটা কোনো খ্রিস্টান মানে না, আমার কথা নয়, আর কোনো লোকের কথা নয়, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে মাজিদ কোরআনুল মাজিদের মধ্যে বললে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও ভালো হলো একটি কদরের রাত। আর আমরা কিছু কদরের রাতকে খুঁজব না। কদরের রাত বাকি 11টা মাস আমরা ঘুমিয়ে কাটালাম, আর 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 দিন তোমরা কদরের রাতকে খুঁজো। বিজোড় রাত্রিতে শেষে 10 রোজা বিজোড় রাত্রিতে তোমরা কদরের রাতকে তালাশ করো। নসিবে যদি পেয়ে যান তাহলে কতটা সওয়াব আপনি পাবেন একটু ভাবেন। এই কদরের রাতে কত মহত্ব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। কদর রাতে কত সম্মান! আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট ফেরেশতা হযরত জিবরিল আমিন ওই রাতে অবতীর্ণ হন এবং আল্লাহর রহমতের ফেরেশতারা অবতীর্ণ হন। তারা ঘুরে দেখে তারা কে কোন বান্দা আল্লাহর ইবাদত করছে, কে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইছে, কে আল্লাহর কাছে চাইছে, কে আল্লাহর কাছে নিজের চোখের জল ছেড়ে কেঁদে আল্লাহর কাছে নিজের পূর্বেকার গুনাহগুলো মাফ চাইছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন, তওবার দরজা খুলে দিয়েছেন। আর এই রহমত আর তওবার মাধ্যমে মানুষ নিজের ইবাদত করে করে আল্লাহর নৈকট্য লাভ করে নেয়। এই কদরের রাতে বহু সুন্দর হাদিস শরীফের মধ্যে এসেছে। বিস্তারিত না দিয়ে সংক্ষেপে বলা গেল যে কদরের রাতে মর্যাদা কতটা রয়েছে এবং মাহে রমজানুল মুবারকের কতটা রয়েছে। মেন জিনিস যেটা আমি বলতে চাই, অনেকে জিজ্ঞাসা করছেন, হুজুর সাদকায়ে ফিতর কিভাবে, কতটা দেব, কি পরিমাণ দেব? এটা বলা হচ্ছে সাদকায়ে ফিতরের ব্যাপারে যে কম নিসফা মানে অর্ধেক সা, নিসফ মানে অর্ধেক, কম হলো নিসফ সা, যার পরিমাণ দোষের আর কিছু হচ্ছে। আর যদি জল, সত্তু কিংবা কিশমিশ কোরমা দেওয়া যায় তাহলে 4 সে। তো সেদিকে না গিয়ে আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে আপনার প্রধান খাদ্য, সেই খাদ্য দিতে পারেন, খাদ্য মূল্য দ্রব্য দিতে পারেন, মূল্য দিতে পারেন, দ্রব্য দিতে পারেন। এইভাবে আমাদের মুফতিয়ানে কারা ফতোয়া দিয়েছে যে আপনাকে 2 কিলো 45 গ্রাম আপনার খাদ্য দ্রব্য কিংবা তার সমপরিমাণ মূল্য আপনাকে সাদকা দিতে হবে। তার তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুল সাদাকাতুকুম আন কুল্লি সাগীর ওয়া কাবীর নিসফা সা'in মিন কুল্লি নাওসান মিন তামারি ওয়া শাহিদিন ওয়া লাম আন্না সাদাকাতাল
ফিতর ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন লাহু ইসলাম। এর মানে হলো সাদকায়ে ফিতর না নবী দিতে বললেন আপু সাদাকাতুকুম, তোমরা সাদকায়ে ফিতর আদা করো, ছোট এবং বড় প্রত্যেকের তরফ থেকে নিসবা হলো ইহু। আর সাদকায়ে ফিতর ওয়াজিবাতুন ওয়াজিব জিনিস আন কুল্লি হুররিন মুসলিমিন নিসা মুফাদুন আন আওয়াইল আসমিয়া, মানে মালিকে নিসাবের উপরে সিদ্ধা সাদকায়ে ফিতর ওয়াজিব। ওয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহমু সিয়াম মিনাল্লাহি ওয়া রাফাসু তু'মাতুল লিল মাসাকিন। যাকাতুল ফিতর সাদকায়ে ফিতর কেন করা হলো? একটা প্রশ্ন আসতে পারে যে সাদকায়ে ফিতর কেন প্রচলন করা হলো, কেন জারি করা হলো? তাই নবী আমার উত্তর দিলেন যাকাতুল ফিতর তুহমুল সিয়াম মিনাল্লাহি ওয়া রাফাস। যাকাতুল ফিতর সাদকায়ে ফিতর হলো রোজাকে পবিত্র করার জন্য লাগু এবং রাফাস নিবারটা কোনো ছোট ছোট যে গুনাহ ভুল হয়ে থাকে রোজার মধ্যে, ত্রুটি যদি হয়ে থাকে যে কারণে রোজা ভাঙে কিন্তু কমজোর হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকাতুল ফিতর তুহমুল সিয়াম, পবিত্র করবে রোজাকে, পরিপূর্ণ করবে এবং জুন্নাতুল লিনার জাহান্নাম যেটা বলা হয়েছে মজবুত করবে সেই রোজাকে। আর কি ওয়াতামাতুল লিল মাসাকিন, এবং যারা গরীব দরিদ্র এতিম এদের জন্য একটা খাবারের ব্যবস্থা হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন জামানা ছিল বাবাজি, মানুষ নিজের দিন খুব কষ্টের মধ্যে উদযাপন করত, খেতে পেত না, সাহাবারা অনেক কষ্টে জীবন যাপন করেছে, তবু আমার নবী চিন্তামান ছাড়ে না। সাহাবারা দিনের পর দিন রাতের পর রাত না খেতে রোজা রেখেছে, সারি পানিকে পানি পান করে রেখেছে, আবার ইফতার পানি পান করে করেছে, তবুও সাহাবারা রোজা ছাড়েনি। আজকে আমাদের মধ্যে খাবার অভাব নাই, আজকে আমাদের মধ্যে কোনো টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঈমানের দুর্বলতা আছে, আমরা ঈমানে মজবুত হতে পারি না, যার জন্য আমরা সবসময় ইবাদতের থেকে পিছিয়ে থাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় যারা বিত্তশালী পয়সাওয়ালা সাহাবা ছিল তাদেরকে বললেন আপু সাদাকাতুকুম, তোমরা সাদকায়ে ফিতর ওয়াজিব করো, তা ওয়াজিব জিনিস তোমরা বললেন মাসাকিন, যারা দরিদ্র রয়েছে এদের একটা সাহায্য হবে, এদের জন্য খাবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দিন ইসলাম দিন হলো আসান, অতি আসান, এতে কোনো ঝামেলা কোনো ভারী নাই। তো বুঝতে পারলাম যে সাদকায়ে ফিতর ওয়াজিব। এবারে বাজার মূল্য হিসাবে কতটা করে সাদকা দিলেন একটা কথা থাকলো যে সাদকায়ে ফিতর কত টাকা করে দিলেন। তো বাজার অনুপাতে ভাবনা চিন্তা করে দেখা গেছে যে ৭৫ টাকা মাথা পিছু সাদকায়ে ফিতর এই বছর আদায় করতে হবে। অনেক জায়গায় অনেক রকম আদায় করছে, অনেক জিনিসের রেট মূল্য কম বেশি আছে, চাল আপনার কম আছে বেশি আছে, এরকম আছে, গম কম আছে বেশি আছে। আমরা মিডিল মধ্যপন্থা অবলম্বন করে মিডিল জিনিসটাকে চিন্তা ভাবনা করে ৭৫ টাকা মাথা পিছু প্রত্যেক আকিল মানে প্রত্যেক আজাদ গোলাম ছোট বড় মালিকের নিসাবের জন্য এই সাদকায়ে ফিতরকে ওয়াজিব করা হয়েছে। কাজে আপনারা সাদকায়ে ফিতর সেইভাবে আদায় করবেন। সাদকায়ে ফিতরের প্রাপ্তরা যারা যাকাতের প্রাপ্য, যারা মানে যেভাবে যাকাতের মাল গরিব মিসকিন এতিম ফকির মাদ্রাসা এভাবে দিতেন তাদেরকে দিবেন সাদকায়ে ফিতর। যেভাবে আপনি যাকাতের যাদেরকে যাকাত আদায় করেছেন আপনি, শুধু কয়েকটা জিনিস বাকি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাদকায়ে ফিতরকে ওয়াজিব করলেন। আর সাদকায়ে ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিতে বললেন এই বিষয়ে আমরা অবগত হলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআন মাজিদ নাযিল করলেন। আমরা কিভাবে কোরআন কি জিনিস ৬৬৬৬ আয়াত ১১৪টা সূরা দিয়ে বিভক্ত কোরআন। এই কোরআনকে আমরা কিভাবে মানে হয় শুরু করতে গেলে নেকি পাওয়া যাবে, একটা অক্ষরে ১০টা নেকি, ওই নেকির জন্য আমরা কোরআন পড়লাম।
অবশ্যই নেকি হবে। কিন্তু শুধু কোরআন নেকির জন্য আসে নাই, কোরআন বলছে লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য এসেছি। আমি কোরআন মানুষকে অন্ধকার থেকে বের করে সিরাতাল মুস্তাকিমের পথে চালানোর জন্য আমি জীবন ব্যবস্থা। কোরআন আমরা সেভাবে নিলাম, কোরআন মাইকে আমরা সেভাবে দেখলাম না। কোরআন আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াতের মধ্যে জীবন ব্যবস্থা রেখেছে। কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি ঘর সংসার করবেন। কোরআন হলো থিওরি আর আমার নবীর পাক হলো প্র্যাকটিক্যাল, হাদিস হলো প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে থিওরি বলে দেওয়া হয়েছে, আর কোরআনকে বুঝতে গেলে আপনাকে নবীর পাককে বুঝতে হবে, আপনাকে নবীর পাককে মানতে হবে, নবীর পাকের সঙ্গে মহব্বত করতে হবে। যদি আপনি বুঝতে চান, যেমন ধরেন আপনাকে অন্ধকার ঘরের মধ্যে যদি একটা বই দিয়ে দেওয়া হয় আর বলেন যে পড়ো, তা আপনি বলবেন অন্ধকার ঘরে পড়া যাবে না। কেন? আপনার চোখ তো ভালো আছে, আপনি তো কানালয়, তা আপনি কেন পড়তে পারবেন না? তো বলবেন আলোর দরকার আছে। ইসলামিয়া অনুরূপভাবে কোরআন পড়লাম, আর কোরআনকে যদি আমি নবীর মহব্বতে না পড়ি, নবীর নূরানি নূর দিয়ে যদি আমি কোরআনকে না পড়ি, এই কোরআন পড়ে কত মানুষ গুমরাহ হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। কোরআনকে না বুঝার কারণে, কোরআনকে নবীর বিরোধিতা করার কারণে। আর যারা নবীর মহব্বতে কোরআন পড়লো, তারা নবীকে পেয়ে জান্নাত পেয়ে তারা ধন্য হয়ে গেল। যারা আমরা বুঝতে পারলাম যে কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে নাযিল করেছেন। কদরের রাত্রির ফজিলত কতটা এবং সাতটায় কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। সময় আমাদের আসছে, সেইভাবে আমরা যেন প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।